আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছো। সিলেট বোর্ড 2024 পরবর্তী অংশে এই সূচকটি আজকে করে দিব। বিস্তারিত আলোচনা করবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। দেখো এখানে ক নম্বর কি বলা হয়েছে, 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণ 9 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বরে একটি বলা হয়েছে, তাহলে আমরা এই অপর কর্ণ নির্ণয় করব। ঠিক আছে, তাহলে ধরি রম্বসে রম্বসে অপর অপর কর্ণটি কর্ণটি কি হচ্ছে x সেন্টিমিটার। এই যে আমি অপর কর্ণটি ধরে নিলাম, এখন আমাদের কি দরকার, এই রম্বসের ক্ষেত্রফল দরকার। আমাদের রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হাফ দুইটি কর্ণের গুণফল, তাই না? তাহলে সেটা লিখে ফেলি, অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ গুণন কি দেওয়া আছে 9 সেন্টিমিটার, আর এখানে আমি ধরে নিয়েছি x। যেহেতু এখানে হচ্ছে 9 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে প্রশ্নতে, আর x আমি কি করেছি ধরে নিয়েছি, এটা গুণফল হাফ। তাহলে এটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, তাই না? তাহলে এই রম্বসের ক্ষেত্রফল আমাদের কি দেওয়া আছে প্রশ্নতে, 54 বর্গ সেন্টিমিটার, সেটা আমি লিখব। তাহলে বা 54 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে হাফ গুণন 9 গুণন x। এখন আমাদের এখান থেকে কি কাজ করতে হবে, আমাদের এখান থেকে এই যে x এর মানটা যদি আমরা বাইর করতে পারি, তাহলে আমাদের কি হয়ে যাবে, অ্যানসার হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমি কি করব, তাহলে x ইকুয়াল টু কি করব, এইটা হচ্ছে 2 ভাগ আছে, এই পাশে যায় গুণ হয়ে যাবে, তাহলে 54 গুণন 2 ডিভাইডেড 9। তোমরা ক্যালকুলেটর দিয়ে অ্যানসার করে ফেলবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এটা হালকা কাটাকাটি করলেই অ্যানসার হয়ে যাবে। 6 লং 54 হয়, দেখো 6 লং 54, আর এখানে 6 গুণ 12, x ইকুয়াল তাহলে কত, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার উত্তর তাহলে কি হচ্ছে, উত্তর হচ্ছে অপর কর্ণটি অপর কর্ণটি 12 সেন্টিমিটার। এটি হলো, ঠিক আছে। এই খ নম্বর অঙ্কটি করতে গেলে উত্তর খুব ভালোভাবে করতে হবে। দেখো এখানে প্রশ্নটি কি বলা হয়েছে, সামান্তরিক একটি জমি আকৃতির সংযুক্ত বাহু কত দেওয়া আছে, 4 মিটার 45 মিটার এবং 39 মিটার দেওয়া আছে, এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 42 মিটার। তাহলে খ নম্বরে বলা হয়েছে বৃহত্তম সামান্তরিক বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হয়েছে। মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে এই যে এই সামান্তরিক বাহু, এইটা হচ্ছে বৃহত্তম বাহু, হ্যাঁ, এবি এবং সিডি হচ্ছে বৃহত্তম বাহু। এই বাহু থেকে কি করতে বলছে, এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, এই প্রশ্নের যে বলা হচ্ছে এর উপর ভিত্তি করে আমি একটা চিত্র অঙ্কন করেছি, এটা একটি চতুর্ভুজ সামান্তরিক, তাই না? তাহলে আমরা এখানে লিখব এ বি সি ডি সামান্তরিকে সামান্তরিকে তো সামান্তরিকে তাহলে কি হচ্ছে এবি ইকুয়াল টু 45 মিটার, এডি সমান সমান 39 মিটার, এবং হচ্ছে বিডি সমান সমান 42 মিটার। এটি হচ্ছে আমাদের উদ্দীপক অনুসারে আমি এই সামান্তরিক থেকে এটি লিখে ফেললাম। এখন আমাদের যে নেক্সট কাজটি সেটি হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে যে বৃহত্তম সামান্তরিক বাহুর মধ্যবর্তী দূরত্ব কত ডিবি। ধরি এ বি সি ডি সামান্তরিকে বৃহত্তম সামান্তরিকে বৃহত্তম সমান্তর বৃহৎ